আচ্ছা, মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো এই ভিডিওতে তোমাদের সিএইচও প্লাস সিবিটি সমস্ত বিষয় অর্থাৎ সিএইচও সিবিটি রিলেটেড সমস্ত আপডেট বা সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। তোমরা অবশ্যই যারা সিবিটি এবং সিএইচওর ক্যান্ডিডেট আছো সেই পুরো ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে বলবো। এবং পাশাপাশি তোমরা ফার্স্ট টাইম যারা আছো, হ্যাঁ, আমার চ্যানেলে ভিজিট করছো, আহ, অবশ্যই তোমাদের যেমন একটু আগে অত সকালে আজকেই তোমাদের দিয়েছিলাম যে সিবিটি কিভাবে তোমাদের কম্পিউটার স্ক্রিনে কিভাবে থাকবে, বিষয়গুলো আগে মোবাইলে দেখিয়েছিলাম। তো সেটাও যেমন তোমরা দেখবে ফার্স্ট টাইম যারা আছো, এবং আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাও তোমরা দেখবে। এবং আগামীকাল অনেকের সিএইচও এক্সাম রয়েছে, তাদের জন্য আগাম শুভেচ্ছা রইলো। এবং বাকি বিষয়গুলো আমি ডিটেলস তোমাদের একটু শেয়ার করছি। ওকে, অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব তো করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। আর আমি চাই যে যদি আমার এই যে ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে, অবশ্যই হাইপ করবে একটু। ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত বা তোমাদের কাছ থেকে সেটা অনুরোধ থাকছে। এএনএম তোমরা জানো যে এএনএম তে পোস্টিং অলরেডি দিয়ে দিয়েছে গতকালকে। আমিও অনেক খুশি সে বিষয়ে। তারা তাদের মেডিকেল যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো আমি গতকাল রাতেই সেজন্য দিয়ে দিয়েছি প্রায় 12টার দিকে। কারণ আমি চাই প্রত্যেকটা ক্যান্ডিডেট সে ওদের সাথে আমার যেমন একটা ভুল বোঝাবুঝি, মানে বিষয়টা, মানে যদিও ওরাও মানে বিষয়টা বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি যে কি জন্য ভুল বোঝাবুঝিটা। তো আলটিমেট যাই হোক, ওদের পোস্টিং হয়ে গেল, মানে ওদের খবর ভালো। এবার তোমাদের খবর প্রত্যেকের ভালো হওয়া জরুরি, অর্থাৎ নিজের জন্য একটা সিট তোমাকে কনফার্ম করতে হবে। তো এই রিলেটেড কিছু বিষয় বলি। আচ্ছা, প্রথমে আসি আমি তোমাদের স্টাফ নার্সের রিলেটেড আসি সিবিটি। তোমরা যারা সিবিটিতে বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে ক্যান্ডিডেট রয়েছো বা জিএনএম এর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। সেই নোটিশটা সে অনেক আগে দিয়েছে, যদিও আমি বিভিন্ন ব্যস্ততার কারণে দেখেছি, কিন্তু সেই বিষয়ে বলা হয়নি। তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা যে দেওয়া হবে সেই রিলেটেড। তো তোমাদের পরীক্ষার ডেট তো জানোই। তোমাদের এখানে জাস্ট বলেছে যে কম্পিউটার বেসড টেস্ট, বলছে দ্য হল টিকিট ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর recruitment to the aforementioned post will be made available 5 days prior to the actual date of examination। অর্থাৎ তোমাদের পরীক্ষার 5 দিন আগে থেকে তোমাদের এই হল টিকিট, মানে হল টিকিটটাই হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড। সেখানে তোমাদের যেমন তুমি ইউজার আইডিটা কি হবে বা পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা যদিও তোমাদের সেখানে অর্থাৎ সিভিল সেন্টারে বলে দেওয়া হয় সাধারণত, এবং অ্যাডমিটে যে বিষয়টা অর্থাৎ হল টিকিটে যে বিষয়গুলো থাকে সেগুলোতেই পাসওয়ার্ডটা মানে থাকে মোট কথা। যেটা তোমাদের এক্সাম সেন্টারে গেলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো হল টিকিটটা কি অ্যাকচুয়ালি সেটাই অ্যাডমিট কার্ড। ঠিক আছে? কারণ সিবিটির ক্ষেত্রে অ্যাডমিট বলে না, সেটা হল টিকিট বলে। অর্থাৎ তোমাদের C1 C2 এরকম করে কিছু একটা বিষয় থাকে। আমার কাছেও যেমন আমি যখন দিয়েছিলাম আমার কাছে সেই হল টিকিট আছে। আমি মানে খুঁজে পেলে তোমাদের সেটা আমি দেখাবো, স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের তাহলে 5 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ বা হল টিকিট পাচ্ছ। তাহলে তোমাদের 21 তারিখে যাদের এক্সাম, তাহলে তোমরা 15-16 দিকেই তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। অর্থাৎ কালকে বাদ দিয়ে পরদিন থেকে 15 তারিখ থেকেই শুরু হচ্ছে। আর জিএনএম স্টাফ নার্স যাদের, তাদের কিছুদিন পরে। ঠিক আছে? তাহলে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো। এবার এখানে কিছু বিষয় আছে দেখো, তোমাদের যেগুলো ভালো করে মনে রাখতে হবে। ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য হল টিকিট ফ্রম দ্য কনসার্ন লিঙ্ক, অর্থাৎ WBHRB অফিসিয়াল লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার বলছে দ্য লগ ইন ক্রেডেনশিয়াল ফর ডাউনলোড দ্য হল টিকিট উইল বি, তোমার কী করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ এ লগ ইন আইডি, সেটা লগ ইন আইডিটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ ফরম্যাট ইজ দ্য পাসওয়ার্ড। এই যে দেখো, এখানেই তোমাদের কিন্তু
সেটা বলেই দিল। আমি নিচে যেটা দেখিনি আগে, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাই তোমাদের হচ্ছে আইডি। ঠিক আছে। আর তোমাদের হচ্ছে পাসওয়ার্ড যেটা হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এটা দিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার মানে তোমাদের সেটা যে কম্পিউটারে যেটা আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ছিল, তো সেটা এখানেই বলে দেওয়া আছে। রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমাদের তোমাদের হচ্ছে লগ ইন আইডি, আর হচ্ছে পাসওয়ার্ডটা ডেট অফ বার্থ। আচ্ছা, ক্যান্ডিডেটস বলছে না, এ হেল্পলাইন নাম্বার উইল বি অপারেশনাল অন অ্যান্ড ফ্রম দ্য date of the hall ticket generation and shall remain functional till the day of এক্সামিনেশন। মানে একটা তারা একটা হেল্পলাইন নাম্বার দেবে, সেটা যদি কারো কোনো সমস্যা হয় সেখানে হেল্পলাইনে তোমরা সেটা মানে বলে বা যে সেটা সেখানে জানানোর পরে সেখান থেকে হেল্প তোমরা পাবে। বলছে টোল ফ্রি নাম্বার, হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে অলরেডি। বলছে সেটা যেটা নিয়ম সেটা হচ্ছে সোমবার থেকে শনিবার পর্যন্ত 9টার থেকে সকাল 9টার থেকে 6টা পর্যন্ত সন্ধ্যা সেটা খোলা থাকবে, ঠিক আছে, এক্সেপ্ট পাবলিক হলিডেজ বাদ দিয়ে। আচ্ছা, এ মক টেস্ট লিঙ্ক উইল অলসো বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 5 days প্রিয়র টু দ্য এক্সামিনেশন। 5 দিন আগে তোমরা একটা মক টেস্টও কিন্তু সেটা পাবে, এবং প্রত্যেকেই তোমরা সেই মক টেস্টে পার্টিসিপেট করবেই, ঠিক আছে। আমি নিজেও পার্টিসিপেট করব, বা আমার বাড়িতে যে ক্যান্ডিডেটরা আছে তাদের বিষয়গুলো নিয়ে, ঠিক আছে, এবং তোমাদের সেটা পরবর্তীতে আমি সেটা ভিডিও আকারেও দেবো, ঠিক আছে। এই গেল তোমাদের WBHRB গুরুত্বপূর্ণ বিষয়, মক টেস্টটা পার্টিসিপেট করবেই। আমি যখন অনলাইন মক টেস্টগুলো নিচ্ছি বা আজকেটা যেটা দিয়েছি সেই বিষয়গুলো একবার দেখবে, সেইগুলো মানে সেগুলো মতো করে দিতে হবে আর কি। তোমাদের যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে, তোমাদের সেই বিষয়গুলোতে পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, এরপরে আসি সিএইচও। দেখো, সিএইচও তোমাদের কালকে আগামীকালকে যাদের সিএইচও এক্সাম আছে, প্রিপারেশন জোর কদমে চলছে। তোমাদের যারা মেম্বার রয়েছে তোমাদের অলরেডি আমি বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করেছি, এবং যারা তোমরা অনেকেই নিয়েছো যে পিডিএফস প্লাস মক টেস্ট, যে মক টেস্ট মানে সিএইচওর মক টেস্ট সেট 11টা, 79, আর পিডিএফ সহ নিলে 149, সেটা তোমাদের আমি বলেছি। এবং যেই কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সেই সিএইচওর পিডিএফ প্লাস মক টেস্টগুলো তৈরি করা। আশা করি সেই মক টেস্টগুলো বা পিডিএফসগুলো তোমরা ফলো করলে সেই বিষয়গুলো থেকেই অনেকগুলো কোশ্চেন যেমন তোমরা পাওয়ার সম্ভাবনা তোমাদের থাকছে, পাশাপাশি ওই টাইপের কোশ্চেনগুলি তোমাদের বেশি আসে, ইম্পর্টেন্ট যে টপিকগুলো। কারণ সিএইচওর ক্ষেত্রে তোমাদের তো যে সবগুলো জিএনএম বা বিএসসি টপিক পড়তে হবে সেটা মানে সেগুলো দরকার হয় না। মেন কিছু টপিক্সে তাদের থেকে বেশি কিন্তু কোশ্চেন আসে। আর একটা কথা বলি, তোমাদের এখনও বিভিন্ন জেলায় কিন্তু চলছে সিএইচও অ্যাপ্লিকেশান। তোমরা প্রত্যেকটা জেলায় তোমরা 21-এর পরে পাস আউট যারা আছো তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করবে। যেমন জলপাইগুড়িতে চলছে, কোচবিহারে চলছে, আদার্স যে ডিস্ট্রিক্টগুলোতে চলছে, বা কিছু ডিস্ট্রিক্টে ভ্যারিফিকেশানে আবার নোটিশ দিয়েছে। যেমন তোমাদের বাঁকুড়াতে সম্ভবত 22শে ডিসেম্বর পরীক্ষা রয়েছে, তারপরে আগামীকাল তো একটা রয়েছে সম্ভবত রামপুরহাট বোধহয় সম্ভবত, যাই হোক। এরপরে বীরভূম আছে, তারপর তোমাদের আদার্স যে হুগলিতে ভেরিফিকেশানে হয়তো লিস্ট দিয়েছে, মুর্শিদাবাদের আছে, যেগুলো আগে যেগুলো অ্যাপ্লিকেশান হয়ে গেছে সেগুলো ভেরিফিকেশান কিন্তু কিছুদিনের মধ্যে নোটিশ অলরেডি কিছু ক্ষেত্রে দিয়ে দিয়েছে। আমি ডিটেলস নোটিশগুলো একবারে বলছি না, কারণ অতগুলো বলাও সম্ভব না, কোন ডিস্ট্রিক্টগুলো আমি নিজেও সে বিষয়গুলো এখন ডিটেলস দেখিনি। হুগলিটা দেখলাম কত তারিখে সম্ভবত তাদের ভেরিফিকেশান ডেট দিয়েছে। তো তোমরা বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে যেগুলো এখনও ফর্ম ফিল আপ করা বাকি আছে বা চলছে, তোমরা প্রত্যেকেই সেগুলোতে অ্যাপ্লিকেশান করবে। সে তোমরা জিএনএম পাস আউট যেখান থেকেই হও না কেন, যে কোনো ইয়ারই হও না কেন, তোমাদের আগেই বলেছি যে এদের নোটিফিকেশানে একদম ভুলে ভরা। কখনো WBNC থেকেই পাস আউট হলেই হবে, আবার ভেরিফিকেশন সময় লিখে দিচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে, মানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলেও যোগ্য। তাহলে আলটিমেট যেমন 21-এর পরের বিষয়টা জিএনএম, অনেকে যে 21-এর পরের বিষয়ে যারা জিএনএম পাস আউট তারাও আগামীকালকে পরীক্ষা দিচ্ছে। তাহলে
তাদেরও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই বিষয়গুলো এখন মানে ওদের এই ভুলে ভরা নোটিশের জন্য তোমাদেরই ভোগান্তি কিন্তু হচ্ছে। মানে না বিষয়টা ওরা সঠিকভাবে নোটিফিকেশানে দিতে পারছে না কিছু, যেমন ডব্লিউবিএইচআরবি ক্ষেত্রেও ঠিক একই বিষয়। হ্যাঁ, ওবিসিদের যে এই বিষয়গুলো হলো প্লাস তোমাদের অনেকেরই যে রিজেক্টেড আসছে, তোমরা অবশ্যই সোমবার ডব্লিউবিএইচআরবি অফিসে কিন্তু ভিজিট করবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেই বিষয়টা কিন্তু অলরেডি মানে ডব্লিউবি অফিসে কিন্তু সেই বিষয়গুলো জানিয়েছি। ঠিক আছে, তোমরা সোমবারে যাদের রিজেক্টেড হয়েছে, যদিও আজকে নোটিশটা অ্যাপ্রুভ কথা বলা আছে, তোমরা অবশ্যই তবুও যাবে। হ্যাঁ, তোমরা কাছাকাছি কলকাতা যারা আছো, মোট কথা দেখো ক্যান্ডিডেট যাতে একবারই বাতিল হয়েছে, মানে অ্যাপ্রুভ হয়নি, হ্যাঁ ক্যান্সেল হয়েছে, তোমাদের আমি বলছি তোমরা অবশ্যই যে কোনো ডিস্ট্রিক্ট হওয়া না করে একবার সোমবার আসবে। ঠিক আছে, আমি নিজেই তোমাদের সেই ডব্লিউবিএইচআরবির চেয়ারম্যান স্যার হোক বা সেক্রেটারি স্যারের কাছে আমাদের বিনীত প্রার্থনা যেমন আমার কি বলে সেটা থাকছে, প্লাস আমি নিজে উদ্যোগ নিয়ে তাদের সাথে কথা বলে তোমাদের যদি কোনো সুরাহা করা যায়, আমি নিজের সাধ্যমতো সেটা চেষ্টা করব। ঠিক আছে, যাতে কোনো ক্যান্ডিডেট সিবিটি থেকে বাতিল না হয়, সে যে কোনো ডিস্ট্রিক্টে হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। ঠিক আছে।